এবার ডুমুরিয়াতে পরিকল্পিত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে আগুন জ্বালিয়ে দিল দুর্বৃত্তরা। জসিমউদ্দিন সর্দার পিতা মৃত আবুল হোসেন সর্দারের বাসগৃহে গত 2 দিন পূর্বে আনুমানিক রাত 2টার দিকে একদল দুর্বৃত্ত জসিমউদ্দিন সর্দার পিতা মৃত আবুল হোসেন সর্দারের বাড়ির আঙ্গিনায় গবাদি পশুর গোয়াল ও মুরগির খামার জ্বালিয়ে দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা উক্ত রাতে জসিমউদ্দিনের চিল্লাচিল্লিতে একত্রিত হয়ে তার বাড়িতে প্রায় 40 থেকে 50 জন লোক উপস্থিত হয় এবং জসিমউদ্দিনের বাসগৃহে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে সকলে মিলে পাশের একটি পুকুর হতে পানি ছিটিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। এ ব্যাপারে স্থানীয় পাড়া প্রতিবেশী বা প্রত্যক্ষদর্শীদের নিকট জানতে চাইলে প্রথম ইনার আম্মা যাইয়ে মানে চেঁচানি শুনি আমরা বাড়ির থেকে গমে থাড়মুড়ে হয়ে গেছি। আমি একটা লাঠিও নিয়ে বাইরে হয়ে আইছি। ইনার আম্মা যে করছে ওরে লাঠি মাটি লাগবে না, আগুন ধরে গেছে। এমন টাইমে আসছে কি জায়গায় এই যে এই মানে এই গোটা দোতলা এই দোতলা তাই যাচ্ছে আগুন ধরে গেছে, আগুন ধরে গেছে। এই দেখি আমি আসছি এনার বাচ্চাটা আসি করছে ভাই কাট আউট বন্ধ কর, ওই করে কারেন্টে দিয়ে ধরতে পারে। আমি যাই ওখানে কাট আউট অফ করেছি। এরকম ঘটনা ঘটার পেছনে কি কোনো কারণ আপনারা দেখেননি? না, আসলে কোনো জ্ঞানজাম শত্রুতা না, কারোর সাথে তো আমাদের এরকম জ্ঞানজামও বাঁধিনি। তাহলে এরকম হবে কেন? কারণ কি বলুন তো? কারণটা তো আমি বুঝতে পারতেছি না, বুঝছেন। আমাদের এরকম মানে কারোর সাথে কোনো মুহ তর্কি না। আমরা এই জায়গায় কেউ বলতে পারবে না যে কারোর সাথে যে সম্পর্ক খারাপ। কোন আগুন ধরছিল আনুমানিক রাত কেমন হবে? রাত 2টা। জি। আপনারা কিভাবে বুঝলেন এখানে আগুন ধরছে? যে আগুন ধরছে যখন ইনারা চিল্লাচিল্লি করছে তখন আমরা বাড়ি থেকে শুনি আমরা দৌড়াই আসি। কি দেখলেন? আসি দেখি আগুন ধরতেছে, এই গোটা আগুন ধরছে, ওই গোটা আগুন ধরছে। তখন আমরা অনেক লোকজন জল হয়েছিল, জল হওয়ার পর সবাই পানি দিয়ে। কত লোক আসছিল? রাতে আনুমানিক প্রায় 60-70 জন। এসে দেখি আগুন জ্বলতেছে দেখলেন? আগুন জ্বলতেছে, আগুন জ্বলতে আগুন নিভালেন কি দিয়ে? পানি দিয়ে। আগুন জ্বালিয়ে দেয়াকে কেন্দ্র করে জসিমউদ্দিন সর্দারের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 3 লক্ষাধিক টাকা, যার মধ্যে 1800 পিস পোল্ট্রির বস্তা, 600 গজ নেট, জ্বালানি কাঠ 20 মণ, শোকেস, আলমিরা সহ 4টি কাঠের আসবাবপত্র, 5 বান টিন, 3টি তাঁবু 20 ফুট 30 ফুট চওড়া, খাবারের পট, পানির পট মিলে 85 পিস, সেচ পাম্পের পাইপ ও পালঙ্ক সহ মূল্যবান জিনিসপত্র আগুনে ভস্মীভূত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ভীতির সৃষ্টি ও চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে। পাড়া প্রতিবেশী সেলিম, শামীম, জসিম, জাহাঙ্গীর, মামুন, লাবলু, বজলু, হান্নান সহ সকলেই সংলাপ 24-কে এমন কথাই বলে। আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া বাড়ির মালিক জসিমউদ্দিনের কাছে জানতে চাইলে জসিমউদ্দিন ঘটনার বর্ণনা দেন এবং উক্ত ঘটনাকে কেন্দ্র করে ডুমুরিয়া থানাতে একটি অভিযোগ দায়ের করেছেন জসিম নিজে বাদী হয়ে। তদন্তের জন্য উক্ত অভিযোগে উল্লেখিত আসামিদের নাম বলা সম্ভব হয়নি। যে আগুন ধরলো বা কেউ ধরালো, এটার কি কারণ হতে পারে? আসলে কারণটা তো আমি বলতে পারবো না। আমি তো কারোর সাথে এমনি টকজক বাধাই নে বা এটা সবাই জানে। হঠাৎ করে এই আগুনের শব্দ বা এই জায়গায় ওই চটপট করে শব্দ আসছে, তখন আমি ঘুম থেকে উঠিয়ে বসে দেখি আমার বাড়িতে এমনি সাদা আলো জ্বালানো, সব লাইট সাদা লাইট, কিন্তু আগুনের কারণে লাল, টোটালে লাল, ঘরে জ্বালনা দিয়েও লাল আলো যাচ্ছে বা লালই হচ্ছে। তখন আমি উঠে আসি, উঠি